আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুল মেশিনের অনেক সময় সুতো জাম লাগে। সুতা কিন্তু চালাতে অসাবধানতায় সুতা কিন্তু মা বোনেরা যখন চালায় তখন কিন্তু এই চাকার ভিতরে সুতোটা পিছে যায় এবং পিছে যায় জাম লাগে যায়। এই জামটা সারানোর যে উপায় সেটা অবশ্যই আপনাদের জানতে হবে, তা নাহলে একটা বিপদে পড়ে যাবে, সে মেশিন ঘুরবে না। কিন্তু এই মেশিনটা কিন্তু এখন সুতা পেঁচে আছে এবং অনেক জাম আছে, দেখুন এই যে অনেক জাম আছে। তো বন্ধুরা, আমি কীভাবে জামটা সরাতে হয় আপনাদেরকে বলে দিচ্ছি। তো শুরু করা যাক বন্ধুরা। প্রথমে চাকা এই যে এই হুইলটার এখানে এইটা এইভাবে খুলে নেবেন, যে একটা বাড়ি দিয়ে হাতুড় দিয়ে হোক খুলে নেবে। খুলে নেওয়ার পরে এই যে পিনটা আছে অবশ্যই পিনটা সাথে রাখবে। তারপর চাকাটা খুলে নেবেন। চাকাটা খুলে নেওয়ার পরে সুতা কিন্তু এখানে দেখা যাবে, এই সুতাটা আস্তে আস্তে এইভাবে খুলে নেবে। এই সুতা পিছিয়ে থাকবে, আপনারা অবশ্য অনেক সময় জানতেই পারবেন না সুতা পিছিয়ে আছে, যার জন্য এটা জাম হয়ে যায়। তারপরেও যদি না খোলে তাহলে আপনারা গ্যাস লাইট দিয়ে এখানে একটু আগুন ধরে এইটা পুড়িয়ে দিলেও অনেক সময় জামটা ছেড়ে যাবে। বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এখন চাকাটা কীভাবে পরাইবেন খোলার পরে সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চাকাটা পরানোর সময় অবশ্যই মেশিনটা এইভাবে করতে হবে, ওপর করে স্টার্ট। তারপরে এইভাবে চাকাটা সেটিং করার সময় মেশিনটা এইভাবে আলোক করে উস্কাই নিতে হবে। তারপরে এখানে যেহেতু পিন আছে, পিনটা লাগাতে হবে, যার জন্য পিনটা বারবার পড়ে যাবে, এই কারণে আমরা এইভাবে লাগাইতেছি। এই দেখুন এখানে এই যে পিনটা আছে, পিনের যেটা একটু নিচু ভাবটা আছে নিচের দিকে রাখবেন। এই যে কাটা দাগ আছে দেখুন, এই যে কাটা দাগের মধ্যে বসিয়ে দেবেন এইভাবে, এরকমভাবে বসিয়ে দেওয়ার পরে এই যে পিনটা অবশ্যই আমরা মেশিন যখনই এবার পুড়ে যাবে, যার কারণে আমরা মেশিনটা এইভাবে রাখছি। এখন এইভাবে এই যে আমরা মেশিনের নাটটা এইভাবে বসিয়ে দেব। এই যে জাম হয়ে গেছে, তারপরে আমরা আবার আনার পরে এবার এখানে মাঠ তুললে আবার বাড়ি দিয়ে এখন কিন্তু একদম জাম মাঠ নিয়ে জামটা ছেড়ে গেছে। আশা করি বুঝতে পারছি। এই ফাঁকে আপনাদেরকে আর একটা জিনিস আমি বুঝিয়ে দিই, সেটা হচ্ছে এই যে স্টিচ রেগুলেটর, এটা অনেক সময় দেখবেন যে কাপড় কিন্তু সামনের দিকে যায় না। এটা এর কারণে যায় না, সেটা হচ্ছে এই যে মাঝামাঝি যখন উঠে যাবে সব কাপড় একদম অসাবধানতায় আপনাদের হাত লেগে হোক, ছোটো বাচ্চারা এইভাবে রেখে দিলে তখন আপনারা ঘাবড়ায় যান, এটা কি হচ্ছে, মেশিনের কাপড় সামনের দিকে টানে না। তো অবশ্যই জেনে রাখবেন আপনার স্টিচ রেগুলেটর উপর দিকে উঠে গেছে, একদম উপরে গেলে কাপড়টা ব্যাক করে দিয়ে ব্যাক করে দিয়ে, যার কারণে এটা ঠিক নিচের দিকে থাকবে সামনের দিকে। তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে, আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।